এখন আমরা লিথিয়াম সম্পর্কে দেখব যে লিথিয়ামটা মূলত কিন্তু আপনার কমন একটা সাইকেট্রিক ড্রাগ, যেটাকে কিনা আপনার মুড স্টেবিলাইজার বলা হয়, ঠিক আছে, যেটা আমাদের মুডটাকে স্টেবিলাইজ করতে ব্যবহার করা হয়। এখন ইন্ডিকেশনটা আমরা একটু দেখি যে ইউজড ফর ট্রিটিং বাইপোলার ডিসঅর্ডার। বাইপোলার ডিসঅর্ডার আমরা জানি এটা এমন একটা কন্ডিশন যেখানে আপনার দুইটা ফেজ থাকে, এক হচ্ছে ম্যানিয়া আর একটা হচ্ছে আপনার ডিপ্রেশন। তো লিথিয়ামটা ব্যবহার করা হয় ম্যানিয়া ফেজে, কিন্তু ডিপ্রেশনে কিন্তু ব্যবহার করা হয় না, এটা খেয়াল রাখতে হবে। তো লিথিয়াম ব্যবহার করলে এর কমন কিছু সাইড ইফেক্ট আছে যেটা কিনা আপনার এক্সপেক্টেড। তো দেখা যায় যে লিথিয়ামটা কিন্তু আপনার ইলেকট্রোলাইটগুলোর মতোই কাজ করে, সোডিয়াম পটাশিয়াম এগুলোর মতোই কিন্তু কাজ করে। তো দেখা যায় শরীরে যখন পটাশিয়ামের পরিমাণ কম থাকে তখন কিন্তু এই লিথিয়াম কিন্তু ব্যবহার করা হয় না। আবার ডিহাইড্রেশন যখন থাকে, সোডিয়াম কম যখন থাকে, তখনও কিন্তু আপনার পটাশিয়াম ব্যবহার করা হয় না। লিথিয়ামটা আমাদের এই যে পটাশিয়াম, তারপর আপনার সোডিয়াম, এগুলোর পরিমাণ কিন্তু কমায় দেয়, ঠিক আছে। তো এগুলোর পরিমাণ যখন কমায় দেয় তখন কিন্তু শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়। তো এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণেই কিন্তু এই লিথিয়ামের কমন যে সাইড এফেক্ট তিনটা, যে পিং বা পলিইউরিয়া, বারবার প্রস্রাব হয়। লিথিয়াম কিন্তু আমাদের কিডনিতে যে ইউরিন ফর্মুলেশনের যে মেকানিজমটা, ইউরিন আপনার ঘন করার বা কনসেন্ট্রেট করার যে মেকানিজমটা, সেটা কিন্তু বাধা দেয়। তো এর কারণে কিন্তু আপনার ইউরিনটা কিন্তু ঘন হতে পারে না, কনসেন্ট্রেট হতে পারে না, যার কারণে বারবার কিন্তু ইউরিন আপনার বের হয় বা পলিইউরিয়া হয়। তো যাই হোক, এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে আমরা দেখলাম যে কী হয়, যে লিথিয়ামে আপনার পলিইউরিয়া হবে, পুপিং হবে অর্থাৎ ডায়রিয়া হবে, আর একটা হচ্ছে প্যারেস্থেসিয়া হবে, ঠিক আছে। আর্লিয়েস্ট সাইন অফ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। তো ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের ক্ষেত্রে বলছে প্যারেস্থেসিয়া হচ্ছে আপনার আর্লিয়েস্ট সাইন, নামনেস অ্যান্ড টিংলিং, যেটা দ্বারা আমরা বুঝবো। এখন এই তো আমরা পাইলাম কমন এক্সপেক্টেড সাইড ইফেক্ট, যেগুলো সাধারণত স্বাভাবিক। বাট টক্সিক ইফেক্ট কী পাবো আমরা লিথিয়ামের? ট্রিমোর পাবো, মেটালিক টেস্ট পাবো, সিভিয়ার ডায়রিয়া পাবো। ওই যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা যখন আপনার আরও বেশি হয়ে যাবে তখন দেখা যায় যে সিভিয়ার ডায়রিয়া হবে। পটাশিয়ামের পরিমাণ যখন বেশি কমে যাবে তখন দেখা যায় যে ট্রিমোর হবে। আরেকটা হচ্ছে মেটালিক টেস্ট, বা আমাদের হচ্ছে কি, আমরা ধাতব একটা টেস্ট পাবো জিহ্বায়। তো লিথিয়াম কিন্তু একটা ধাতু। তো ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে দেখা যায় যে আমরা এই লিথিয়ামের যে ধাতব যে একটা টেস্ট, সেই টেস্টটা কিন্তু আমরা পাবো তখন। তো এই জিনিসগুলো যখন পাবো তার মানে বুঝতে হবে যে শরীরে লিথিয়াম টক্সিসিটি হয়েছে বা লিথিয়ামের পরিমাণ বেশি জমা হয়ে গেছে। তো তখনই কিন্তু এই টক্সিক ইফেক্টগুলো আমরা পাবো। তো যখন কিনা আমাদের হেলথ কেয়ার প্রোভাইডার যে, তাকে কিন্তু আমাদের নোটিফাই করতে হবে। এখানে দুটো কমন প্রশ্ন আছে, দেখেন যে হোয়াট ইজ দ্য ফার্স্ট নার্সিং ইন্টারভেনশন ইন এ পেশেন্ট অন এ লিথিয়াম প্রেজেন্টিং উইথ পিং অ্যান্ড পুপিং অল দ্য টাইম। অর্থাৎ একটা পেশেন্টের লিথিয়াম চলতেছে, তো সেই পেশেন্টটা যদি সবসময় পিং বা পুপিং অর্থাৎ পলিইউরিয়া এবং ডায়রিয়া যেটা বুঝাইছে, তো এই জিনিসটা যখন আপনার ওই পেশেন্টটা সবসময় থাকবে, সেক্ষেত্রে আপনার নার্সিং ইন্টারভেনশন কী হবে, ফার্স্ট নার্সিং ইন্টারভেনশন। তো আমরা উপরে দেখলাম যে পিং পুপিং এটা কিন্তু আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের ক্ষেত্রে হয়। তো এক্ষেত্রে পেশেন্টের আমাদের ফার্স্ট ম্যানেজমেন্ট হচ্ছে পেশেন্টকে আমাদের ফ্লুইড দিতে হবে, ঠিক আছে। কারণ এই পিং আর পুপিংয়ের কারণে কিন্তু ডিহাইড্রেশনও হয় কিন্তু পেশেন্টের। তো এই ডিহাইড্রেশনটাকে কভার করার জন্য এখানে পেশেন্টকে ফ্লুইড দেওয়া হচ্ছে। উপরে যে সাইন সিমটমগুলো আমরা দেখলাম সেগুলো কিন্তু এক্সপেক্টেড। এই যে পিং পুপিং এটা কিন্তু আমরা উপরেও দেখলাম যে এটা এক্সপেক্টেড। তো এক্ষেত্রে আমাদের করণীয় কি, আমরা সোডিয়াম লেভেলটা চেক করব। পিং পুপিং এটা বেশি বেশি হওয়ার কারণে কিন্তু পেশেন্টের ডিহাইড্রেশন হওয়ার কথা। এখন ডিহাইড্রেশনে কোন জিনিসটা হয়, ডিহাইড্রেশনে কিন্তু আপনার সোডিয়ামটা কমে যায়। তো এই কারণে কিন্তু পেশেন্টের সোডিয়ামটা আপনার এখানে মনিটর করতে বলছে। এর কারণ আছে একটা, যে শরীরে যদি সোডিয়ামের পরিমাণ যদি আপনার কমে যায় তখন কিন্তু লিথিয়াম টক্সিসিটির পরিমাণও বেড়ে যায়। কারণ সোডিয়াম যখন শরীর থেকে কমে যায় তখন কিন্তু কিডনি কী করে, যে আপনার লিথিয়ামটাকে বেশি রিটেন করে রাখার চেষ্টা করে। সোডিয়াম কিন্তু লিথিয়াম কিন্তু সোডিয়ামের মতোই তখন কাজ করে। তো দেখা যায় যে কিডনি আমাদের সোডিয়ামটাকে যেমন রাখার চেষ্টা করে,
ডিহাইড্রেশনের ক্ষেত্রে যাতে করে পানি রিটেন হয়, তেমনি কিন্তু লিথিয়াম যখন শরীরে যায় ওই ডিহাইড্রেশনের মুহূর্তে, তখন কিন্তু সোডিয়াম মনে করে কিডনি তখন চেষ্টা করে লিথিয়ামটাকেও আপনার রিটেন করে রাখার জন্য, ফলে লিথিয়াম টক্সিসিটি কিন্তু বেড়ে যায়। তাই যখন শরীরে কম থাকবে সোডিয়াম, এই সোডিয়ামের পরিমাণটা যখন কম থাকবে, তখন যদি লিথিয়াম দেয়া হয় শরীরে ডিহাইড্রেশনের ক্ষেত্রে, অর্থাৎ যে ডিহাইড্রেশনে আপনার সোডিয়াম কম, ওই মুহূর্তে আপনার লিথিয়াম দেয়া হলো, তো তখন কিন্তু লিথিয়ামটা কিন্তু বেশি জমা হয়ে লিথিয়াম টক্সিসিটি হবে। ঠিক আছে। আবার যেই কথাটা এখানে বলছে যে লো সোডিয়াম মেক্স লিথিয়াম টক্সিক আর হাই মেক্স লিথিয়াম ইনএফেক্টিভ। সোডিয়াম কম থাকলে যেমন লিথিয়াম আপনার শরীরে বেশি পরিমাণ জমা হয়ে থাকে কিডনিতে, তেমনি সোডিয়াম যখন আপনার বেশি থাকে, এই সোডিয়াম যখন আপনার বেশি থাকে, এই মুহূর্তে যদি লিথিয়াম দেয়া হয়, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে কিন্তু লিথিয়াম শরীর থেকে বেশি বেশি বের হয়ে যায়, লিথিয়াম এক্সক্রিট হয় বেশি বেশি। তাহলে আমরা লিথিয়াম যে কারণে পেশেন্টের শরীরে দিলাম, সেই কাজটা কিন্তু সে করতে পারলো না, সে কিন্তু ইনএফেক্টিভ থেকে গেল। ঠিক আছে। তো এই কারণে হাই সোডিয়াম লো সোডিয়াম কোনোটাই ভালো না, আপনার নর্মাল লেভেলে থাকতে হবে সোডিয়াম। তো লিথিয়ামের ক্ষেত্রে এই দুটো জিনিস মনে রাখতে হবে যে এক তো হচ্ছে আপনার এটা ম্যানিয়াতে দেয়া হয়, দুই হচ্ছে আপনার এটা এই যে যখন লো পটাশিয়াম থাকবে প্লাস আপনার ডিহাইড্রেশন থাকবে, তখন কিন্তু আপনি এই লিথিয়ামটা ব্যবহার করতে পারবেন না, এই পেশেন্টকে দেওয়া যাবে না। আগে আপনার ডিহাইড্রেশনটা কারেকশন করতে হবে, লো পটাশিয়ামটা কারেকশন করতে হবে, তারপরে আপনি লিথিয়াম দিতে পারবেন এই পেশেন্টকে। ঠিক আছে। এখন আরেকটা প্রশ্ন দেখি যে হোয়াট ইজ দ্য ফার্স্ট নার্সিং ইন্টারভেনশন ইন এ পেশেন্ট অন লিথিয়াম প্রেজেন্টিং উইথ মেটালিক টেস্ট অ্যান্ড সিভিয়ার ডায়রিয়া। মেটালিক বলছে যে লিথিয়াম চলতেছে এমন কোনো পেশেন্টের মেটালিক টেস্ট আছে, প্লাস হচ্ছে পেশেন্টের সিভিয়ার ডায়রিয়া হচ্ছে, যেটা কিনা আমরা টক্সিক ইফেক্ট অফ লিথিয়ামে পাইছি। তাহলে এটার ক্ষেত্রে আমাদের করণীয় কি? ফার্স্ট ইন্টারভেনশন যেটা আপনার হাতে আছে, পেশেন্টকে আপনি ফ্লুইড দিবেন বেশি করে, যাতে আপনার ফ্লুইড ইমব্যালেন্সটা যেন কারেক্ট হয়। প্লাস দেন আপনার কাজ কি, যে নোটিফাই দ্য হেলথ কেয়ার প্রোভাইডার, কারণ এটা টক্সিক ইফেক্ট, এটা আপনার হাতে কিছু নাই, আপনি শুধু মনিটর করবেন তা হবে না, পেশেন্টকে আপনার হেলথ কেয়ার প্রোভাইডারকে নোটিফাই করতে হবে, যাতে তারা পরবর্তী ম্যানেজমেন্ট নিতে পারে টক্সিক ইফেক্টের বিরুদ্ধে।